আজকে আমরা থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালের ভিতরে যে কনফিউশন আছে এই বিষয়গুলো ক্লিয়ার করব এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ডিশনালের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ থাকে না, এক্ষেত্রে হ্যাড দিয়ে কন্ডিশনালগুলো শুরু হয় এবং কখন এটা সেকেন্ড কন্ডিশনাল হবে, কখন থার্ড কন্ডিশনাল হবে, এই বিষয়ের যে একটা কনফিউশন স্টুডেন্টদের মধ্যে দেখা যায়। আজকে এই বিষয়ে কনফিউশনগুলো ক্লিয়ার করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। কনফিউশন ক্লিয়ার। অনেক সময় সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে ইফ থাকে না, এক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল এর বাক্যগুলো বা সেন্টেন্সগুলো হ্যাড দ্বারা শুরু হয়। তাহলে খেয়াল করুন যে অনেক সময় সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনালের সেন্টেন্সগুলোতে ইফ থাকে না, বরং বাক্যগুলো কী দ্বারা শুরু হয়? বাক্যগুলো হ্যাড দ্বারা শুরু হয়। হ্যাড দ্বারা কোনো বাক্য শুরু হলে বুঝে নিতে হবে এটা সেকেন্ড বা থার্ড কন্ডিশনাল। তাহলে বাক্যের শুরুতে যদি হ্যাড থাকে, মানে সেই বাক্যটা যদি ইন্টারোগেটিভ না হয়, ইন্টারোগেটিভ হলে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, কিন্তু কোনো সেন্টেন্স যদি হ্যাড দ্বারা শুরু হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন না থাকে, তাহলে এটা বুঝে নিতে হবে সেই বাক্যটা সেকেন্ড বা থার্ড কন্ডিশনাল। এমন ক্ষেত্রে বাক্যের শুরুতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স এমন স্ট্রাকচার উজ্জ আছে এরকম ধরে নিতে হবে। তাহলে যখন দেখবেন যে কোনো একটা সেন্টেন্স, কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাড দ্বারা শুরু হয়েছে, তাহলে সেখানে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট টেন্স এমন স্ট্রাকচার উজ্জ আছে। এক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখা সেটা হচ্ছে যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন এমন হলে এইটা হবে থার্ড কন্ডিশনাল। এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় স্টুডেন্টরা এই বিষয় এখানেই কনফিউশন লাগিয়ে দেয় বা এইখানেই হচ্ছে তারা কনফিউশনে পড়ে যায় যে বাকি শুরুতে হ্যাড আছে মানে ওরা হ্যাড দেখেই অনেকেই হেড আছে মানে হচ্ছে এটা থার্ড কন্ডিশনাল হবে, আর থার্ড কন্ডিশনাল অনুসারে পরবর্তী সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বে V3 দিয়ে বাক্য কমপ্লিট করে দেয়। সো তখন কিন্তু বাক্য ভুল হয়ে যাবে। এখানে মেইন বিষয় যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হেড প্লাস মানে বাক্যের শুরুতে হেড থাকবে এবং এরপরে সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে যদি ভার্বে V3 ফর্ম থাকে তাহলে এইটা হবে থার্ড কন্ডিশনাল। খেয়াল করুন বিষয়টা, যে বাক্যের শুরুতে হেড থাকবে এবং হেডের পরে সাবজেক্টের পরে ভার্বে V3 ফর্ম থাকবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। যদি এরকম হেডের পরে সাবজেক্ট প্লাস ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলেই কেবলমাত্র এইটা থার্ড কন্ডিশনাল হবে। এখানে বলা হয়েছে যে মানে হেডের পরে সাবজেক্ট প্লাস ভার্বের V3 ফর্ম থাকলে সেটা হবে থার্ড কন্ডিশনাল, যেটা আমি বোঝালাম। কিন্তু হেডের পরে সাবজেক্ট প্লাস এক্সটেনশন মানে হেডের পরে সাবজেক্টের পরে যদি কোনো ভার্ব না থাকে, মানে ভার্বে V3 না থাকে বা ভার্ব না থাকে, তাহলে এটা হবে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে দুইটা ডিফারেন্সটা ক্লিয়ার করে নিন আবারও। প্রথম বিষয় হচ্ছে যে হেড দ্বারা বাক্য শুরু হবে, এরপরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে একটা ভার্বে V3 ফর্ম থাকবে। যদি সাবজেক্টের পরে ভার্বে V3 ফর্ম থাকে তাহলেই কেবলমাত্র সেটা থার্ড কন্ডিশনাল হবে। কিন্তু বাক্য শুরু হবে হেড দ্বারা এবং হেডের পরে সাবজেক্ট থাকবে, কিন্তু সাবজেক্টের পরে কোনো ভার্ব থাকবে না। যদি কোনো ভার্ব না থাকে বা ভার্বে V3 ফর্ম না থাকে তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। এই হচ্ছে দুইটার ভিতরে পার্থক্য। এই দুইটার ভিতরে পার্থক্য যদি বুঝতে পারেন তাহলে হেড দ্বারা শুরু হওয়া কন্ডিশনাল সেন্টেন্সে কখনোই আর আপনাদের সমস্যা হবে না। তাহলে উদাহরণ মধ্যে খেয়াল করা যাক যে হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই উড হ্যাভ টেকেন এনাফ মানি। এখানে বাক্য শুরু হয়েছে হেড দ্বারা এবং এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং আইয়ের পরে ভার্বে V3 নোন আছে। নো হচ্ছে ভার্বে V1, নি হচ্ছে ভার্বে V2 এবং নোন হচ্ছে ভার্বে V3। তাহলে এখানে বাক্য শুরু হয়েছে হেড দ্বারা এবং হেডের পরে সাবজেক্ট প্লাস ভার্বে V3 ফর্ম আছে। যেহেতু হেডের পরে সাবজেক্ট প্লাস ভার্বে V3 ফর্ম আছে তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এইখানে বাক্যের শুরুতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বে V3 এই স্ট্রাকচারটা উজ্জ আছে। এখানে যে লেখা হয়েছে ইফ আই হ্যাড নোন ইন অ্যাডভান্স, এখানে মূলত ইফ আই হ্যাড নোন এই বিষয়টা এখানে উজ্জ আছে। সো কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ইফ বাদ দিয়ে জাস্ট বাক্যের শুরুতে হ্যাড দিয়ে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে লেখার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট।
তাহলে এখানে যেহেতু বাক্য শুরু হয়েছে হ্যাড দিয়ে এবং সাবজেক্ট ওরে ভার্বে ভি থ্রি নোন আছে, তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। যেহেতু এটা থার্ড কন্ডিশনাল, তার মানে পরবর্তী অংশটা থার্ড কন্ডিশনাল অনুসারে কমপ্লিট করতে হবে। আর থার্ড কন্ডিশন অনুসারে পরবর্তীতে হয় হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। এখানে দেখুন উড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি টেকেন আছে, তাই এটা হলো থার্ড কন্ডিশনাল। দেখুন এখানে লেখা আছে যে এই মানে উপরের এই সেন্টেন্সটা এটা মূলত এমন ছিল যে ইফ আই হ্যাড নোন ইন অ্যাডভান্স আই উড হ্যাভ টেকেন এনাফ মানি, যে আমি যদি এটা আগেই জানতে পারতাম তাহলে আমি আরও বেশি পরিমাণে টাকা নিয়ে আসতাম। যেহেতু আগে আমি জানি না, তাই আগে টাকা আনা হয় নাই। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইফ বাদ দিয়ে বাক্যের শুরুতে হ্যাড দিয়ে লেখা যায়। জাস্ট এখানে মনে রাখতে হবে যে বাক্যের শুরুতে হ্যাড বাক্যের শুরুতে দিলে এরপরে সাবজেক্টের উপরে যে ভার্বে ভি টু থাকে, বাক্যের মানে ভার্বে ভি থ্রি থাকে, তাহলে এটা হয়ে যাবে থার্ড কন্ডিশনের নিয়মে। আর যদি হ্যাডের পরে মানে সাবজেক্টের পরে যদি কোনো ভার্বের ভি থ্রি না থাকে বা ভার্ব না থাকে, তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। এই উদাহরণগুলো পরবর্তীতে আসবে। আচ্ছা, থার্ড কন্ডিশনাল আরেকটা উদাহরণ দেখা যাক, যে হ্যাড আই নোন হার আই উড হ্যাভ মেট হার। এখানে খেয়াল করুন হ্যাড এর পরে সাবজেক্ট প্লাস ভার্বে ভি থ্রি নোন আছে, তাই এটা থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল অনুসারে পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বে ভি থ্রি উড হ্যাভ মেট হয়েছে। এই সেন্টেন্সটা মূলত কেমন ছিল, যে ইফ আই হ্যাড নোন হার আই উড হ্যাভ মেট হার, মূলত এরকম ছিল। এটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে এইভাবে ইফ ছাড়া লেখা হয়েছে। আর উদাহরণ দেখা যাক, হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়াইটিং আউটসাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, যে আমি যদি জানতে পারতাম যে তুমি বাহিরে অপেক্ষা করতেছো, তাহলে আমি তোমাকে ভিতরে আসতে বলতাম। এই সেন্টেন্সটাই খেয়াল করুন, বাক্যের শুরুতে হ্যাড আছে এবং সাবজেক্টের পরে ভার্বে ভি থ্রি নোন আছে, তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই কারণে থার্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বে ভি থ্রি ইনভাইটেড হয়েছে। এই সেন্টেন্সটা মূলত এরকম ছিল যে আই হ্যাড নোন ইউ ওয়ার, সরি এখানে ইফ হবে শুরুতে, এটা মূলত এরকম ছিল যে ইফ আই হ্যাড নোন ইউ আর ওয়াইটিং আউটসাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ ইন কাম ইন। পরবর্তী উদাহরণ, হ্যাড আই দ্য ল্যান্ড আই উড সেট আপ এ স্কুল। এখানে খেয়াল করুন বাক্যের শুরুতে হ্যাড আছে, কিন্তু এখানে সাবজেক্ট আই এর পরে কোনো ভার্ব নেই। এখানে আর্টিকেল দ্য এবং ল্যান্ড আছে, মানে আর্টিকেল এবং নাউন আছে। এখানে কিন্তু কোনো ভার্ব নেই বা ভার্বের সাবজেক্টের পরে ভার্বের ভি থ্রি ফর্ম নেই। যেহেতু এইখানে হেডের পরে সাবজেক্ট প্লাস কোনো ভার্ব নেই, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তাই এটা সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে সাবজেক্ট প্লাস ওড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে সলভ করতে হবে বা পরিপূর্ণ করতে হবে। তাহলে এখানে দেখুন ওড প্লাস ভার্বের বেস ফ্রম সেট বসছে। এই সেন্টেন্সটা মূলত কীরকম ছিল, এই সেন্টেন্সটা মূলত ছিল যে ইফ আই হ্যাড দ্য ল্যান্ড আই উড সেট আপ আ স্কুল। এখানে মূলত ইফ আই হ্যাড এই বিষয়টা উজ্জ আছে, এই ইফ বাদ দিয়ে হ্যাডকে বাক্যে শুরুতে দিয়ে সাবজেক্ট প্লাস দ্য ল্যান্ড এইভাবে লেখা হয়েছে। তাহলে বিষয়টা হলো যে বাক্যের শুরুতে হ্যাড থাকবে, হ্যাড থাকার পরে সাবজেক্ট প্লাস যদি সাবজেক্টের ভার্ব ভি থ্রি থাকে তাহলে সেটা হবে থার্ড কন্ডিশনাল। আর বাক্যের শুরুতে হ্যাড থাকবে কিন্তু সাবজেক্টের পরে কোনো ভার্ব থাকবে না, তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। এইটাই হচ্ছে মেইন বিষয়। তাহলে পরবর্তী আরও উদাহরণ দেখা যাক, যে হ্যাড আই এনাফ মানি আই উড বাই আ কার। এখানে খেয়াল করুন হ্যাডের পরে সাবজেক্টের পরে কোনো ভার্ব নেই, তাই পরবর্তী তার মানে হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব বেস ফ্রম দিয়ে সলভ করা হয়েছে। এটা মূলত এরকম ছিল, ইফ আই হ্যাড এনাফ মানি আই উড বাই আ কার। তারপরে হ্যাড আই দ্য ওয়েলথ আই উড গো টু পারফর্ম দ্য হাউস। এখানে খেয়াল করুন হ্যাডের পরে সাবজেক্টের পরে কিন্তু কোনো ভার্ব নেই বা ভার্বে ভি থ্রি নেই, তার মানে এটা সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফ্রম গো দিয়ে সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুসারে কমপ্লিট করা হয়েছে। তাহলে এরকমভাবে প্রত্যেকটা উদাহরণে এভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি এগুলো পড়ে নেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে সুন্দর করে পুরো বিষয়টা বলা হয়েছে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া যায়, মোর এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এখানে হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট
আই উড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা। এখানে খেয়াল করুন বাক্যের শুরুতে হ্যাড আছে এবং পরবর্তীতে সাবজেক্ট আছে, সাবজেক্ট আই, এবং সাবজেক্ট আইয়ের পরে ভার্বের V3 হার্ড আছে, হিয়ার হার্ড হার্ড। তাহলে বাক্যের শুরুতে হ্যাড আছে এবং সাবজেক্টের পরে ভার্বের V3 হার্ড আছে, তার মানে যেহেতু হেডের পরে সাবজেক্ট প্লাস ভার্বের V3 আছে, তার মানে এইটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, তাই এটা থার্ড কন্ডিশনের নিয়মে হবে। তাই এখানে সাবজেক্টের পরে উড হ্যাভ প্লাস ভার্বের V3 টেকেন হয়েছে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় এই ধরনের বিষয়গুলো আসে এবং আমরা অনেক সময় কনফিউজড হয়ে যায় বা কনফিউশনে পড়ে যায়। তাহলে খেয়াল করুন, এটা হচ্ছে এক্সেপশনাল কন্ডিশনাল বা মিক্স কন্ডিশনাল। এক্সেপশনাল বা মিক্স কন্ডিশনাল কাকে বলে? মনে রাখবেন যে ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং মেইন ক্লজে যদি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3-তে থাকে, এমন স্ট্রাকচার হলে তাকে বলা হবে মিক্স কন্ডিশনাল। এখানে খেয়াল করুন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সের আর পরবর্তী অংশটি থাকবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্মে, এই স্ট্রাকচারে থাকবে। কিন্তু আমরা জানি যে ইফ যুক্ত অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস B1 হয়, সেকেন্ড কন্ডিশনের মতো। কিন্তু এইখানে এরকম হবে না, এইখানে থার্ড কন্ডিশনালের মতো, মানে এইখানে ইফ যুক্ত অংশের পরে থাকবে সেকেন্ড কন্ডিশনালের মতো, মানে ইফ যুক্ত অংশের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, কিন্তু পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 এমন স্ট্রাকচারে থাকবে। যখন এরকম মিক্স থাকবে, মানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই দুইটা কন্ডিশনাল স্ট্রাকচার যখন একসাথে মিক্সড হয়ে যাবে তখন এটাকে বলা হবে মিক্সড কন্ডিশনাল বা এক্সেপশনাল কন্ডিশনাল। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। মূল বিষয়টা হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই দুইটা কন্ডিশনাল একসাথে মিক্স হয়ে যাবে। কিভাবে? আবার একটু বলি যে ইফ যুক্ত অংশটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে হয় সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস B1, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। কিন্তু এখানে যেটা হবে, ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে কিন্তু মেইন ক্লজটা বা পরবর্তী অংশে থার্ড কন্ডিশনালের নিয়ম অনুসারে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 ফর্মে, এরকম ফর্মে থাকবে। কিন্তু আমরা জানি এই ফর্মটা থাকে হচ্ছে থার্ড কন্ডিশনালে, মানে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে পরবর্তী অংশটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 এমন স্ট্রাকচারে। তাহলে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশ হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 এমন স্ট্রাকচারে। কিন্তু এখানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই দুইটা কন্ডিশনাল একসাথে মিক্স হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হবে মিক্স কন্ডিশনাল। যেমন উদাহরণ খেয়াল করা যাক, ইফ আই ওয়্যার ইউ আই উড হ্যাভ ডান দিস। এখানে খেয়াল করুন, ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ইফের পরে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কিন্তু পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের V3 ডান আছে। কিন্তু এখানে হওয়া উচিত ছিল যে আই উডন্ট ডু দিস, এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এরকম না হয়ে আই উডন্ট হ্যাভ ডান দিস এরকম হয়েছে, মানে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল একসাথে মিক্স হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হবে মিক্স কন্ডিশনাল। এখানে বলা হয়েছে যে এখানে শুরুতে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই মেইন ক্লজটি মূলত হওয়া উচিত ছিল যে আই উড নট ডু দিস, কিন্তু এমনটা না হয়েছে হচ্ছে আই উডন্ট হ্যাভ ডান দিস এমন হয়েছে, তাই এটাকে বলা হবে মিক্স কন্ডিশনাল। আরও কিছু উদাহরণ দেখা যাক, যে ইফ আই ওয়্যার এ বার্ড, ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশে আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। তাহলে এখানে দেখুন পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের V3 ফ্লোন আছে, তাই এটা হয়ে যাবে মিক্স কন্ডিশনাল। পরবর্তীতে ইফ আই ওয়্যার আ মিলিয়নিয়ার আই উড হ্যাভ রিমুভড প্রপার্টি। এখানে খেয়াল করুন যে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তীতে অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের V3 আছে, তাই এটা হয়ে যাবে মিক্সড কন্ডিশনাল। তেমনি এক সেকেন্ড,
এখানে ইফ হবে খেয়াল করুন, ইফ আই ওয়ার আ হিউম্যান বিইং আই উড নট হ্যাভ ডান দিস। এখানে খেয়াল করুন, ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড নট প্লাস মানে উড হ্যাভ প্লাস ভার্বের V3 আছে, তাই এটা হয়ে যাবে মিক্স কন্ডিশনাল। এখন যে বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে বিশেষ নোট। এখানে বলা হয়েছে যে মিক্স কন্ডিশনাল কোনো কন্ডিশনাল প্রকার নয়, এটা জাস্ট একটা ইউজ। তাই প্রশ্নে সেকেন্ড কন্ডিশন অনুসারে উড কুড মাইট প্লাস ভার্বে বেস ফর্ম থাকলে কোনোভাবেই মিক্স কন্ডিশনাল উত্তর করা যাবে না। যদি অপশনে সঠিক উত্তর না থাকে তাহলেই কেবলমাত্র মিক্স কন্ডিশনাল উত্তর করা যাবে। এই ধরনের সেন্টেন্সগুলো মেইনলি জব পরীক্ষাগুলো বা ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষাগুলো, অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আসে। সো যখন ওইখানে অপশন করা থাকে, যখন দেখবেন যে মানে এখানে দেখুন ইফ আই ওয়ার এ বার্ড, এখানে ইফ আই ওয়ার এ বার্ড মানে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এরপরে যদি আই উড ফ্লাই, এখানে উড হ্যাভ ফ্লোন না থেকে যদি আই উড ফ্লাই মানে উডের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকতো, তাহলে মানে অপশনে যদি ওরকম কোনো মানে সেকেন্ড কন্ডিশনাল অনুসারে যদি কোনো অপশন থাকতো তাহলে সেইটাই কিন্তু উত্তর হতো। তখন কিন্তু আবার এই যে থার্ড কন্ডিশনাল অনুসারে উত্তর করা যাবে না, কারণ তখন কিন্তু থার্ড কন্ডিশনাল অনুসারে মিক্স কন্ডিশনাল করা যাবে না, কারণ মিক্স কন্ডিশনাল কিন্তু কন্ডিশনালের কোনো প্রকার নয়। মিক্স কন্ডিশনাল জাস্ট একটা ইউজ, এটাই কন্ডিশনালের কোনো প্রকার নয়, এটা জাস্ট একটা ইউজ। যখন থার্ড মানে সেকেন্ড কন্ডিশন অনুসারে সেকেন্ড কন্ডিশনালের কোনো অপশন পাবেন না, তখন কেবলমাত্র থার্ড কন্ডিশনাল দিয়ে পূরণ করা যেতে পারে। তাহলে এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আবার বলতেছি যে এখানে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, এখানে ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরবর্তীতে হওয়া উচিত ছিল আই উড রিমুভ প্রপার্টি, এখানে প্রপার্টি হবে, আই উড রিমুভ প্রপার্টি। এখানে খেয়াল করুন যে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, যদি আমি হচ্ছে মিলিয়নিয়ার হতাম, আই উড রিমুভ প্রপার্টি। এখানে যদি এরকম থাকতো যে উড হ্যাভ যদি না থেকে উড হ্যাভ মানে অপশন যদি থাকে, অপশনে যদি উড হ্যাভ রিমুভ না থেকে উড রিমুভ থাকে, তাহলে সেটাকেই উত্তর করতে হবে, মানে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুসারেই উত্তর করতে হবে। কখনো মিক্স কন্ডিশনাল উত্তর করা যাবে না, কারণ মিক্স কন্ডিশনাল কোনো কন্ডিশনাল প্রকার নয়, এটা জাস্ট একটা ইউজ। শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্নগুলো আসে এবং এইগুলো উত্তর করা যাবে। কিন্তু যদি এসএসসি বা এইচএসসি লেভেলে যে কমপ্লিটিং সেন্টেন্স আছে সেইখানে কিন্তু আবার এই ধরনের নিয়ম ফলো করে কমপ্লিটিং করা যাবে না, তাহলে আবার ভুল হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কন্ডিশনাল এর যে এক্সেপশনাল কন্ডিশনাল এবং হচ্ছে হেড দিয়ে যে কন্ডিশনালগুলো শুরু হয়, এই যে কনফিউশন হয়, এই পুরো কনফিউশনটা ক্লিয়ার। আশা করি কন্ডিশনালের আরও যে দুইটা ভিডিও আছে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এই পুরো পার্ট মিলে মানে তিনটা পার্ট যদি আপনারা দেখে থাকেন তাহলে কন্ডিশনাল নিয়ে আর কোনো কনফিউশন হবার কথা নয়। সো আজকে এই পর্যন্তই। আশা করি পুরো ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও করতে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।